আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার এফিলিয়েটেড প্রোডাক্ট আপনার ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবেন। সো সেজন্য আমরা এখান থেকে সরাসরি সবার প্রথম আমাদের যেই প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ আমাদের যেইখান থেকে আমরা অ্যাফিলিয়েট করি, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা অ্যাফিলিয়েট করি সেই প্ল্যাটফর্মটিতে চলে যাব। সো আমি এখানে এই প্ল্যাটফর্ম থেকে করছি। সো এটা হচ্ছে বাইরের কান্ট্রির একটা প্ল্যাটফর্ম। সো এইখান থেকে আমি এই প্রোডাক্টটা নিয়ে আমি আজকে কাজ করব এবং এই প্রোডাক্টটাকে আমার ই কমার্স ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব অ্যাফিলিয়েট হিসেবে। সো অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে সর্বপ্রথম এই প্রোডাক্টের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করব। টাইটেলটাকে কপি করে নিলাম। দেন আমাদের এখান থেকে কাজ হবে এই প্রোডাক্টের কিছু ছবি ডাউনলোড করা। এই প্রোডাক্টের কিছু ছবি আমার আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। সো আমরা এখান থেকে সেভ ইমেজ দিয়ে এই প্রোডাক্টের কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি। 2 থেকে 3টা ছবি ডাউনলোড করলেই হবে। আপনি যদি তার বেশি ছবি দিতে চান সেই ক্ষেত্রে আপনার যতটুকু ছবি প্রয়োজন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে বেশ কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি, 3টা ছবি নিচ্ছি আমি এখান থেকে। ওকে, সো ছবি ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি, আমরা যেহেতু আগে থেকে টাইটেলটাকে কপি করে নিয়েছি, সো আমরা এখান থেকে সরাসরি আমাদের যে ই কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ডটি রয়েছে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে একটা অপশন পেয়ে যাব প্রোডাক্ট অপশন থেকে এখান থেকে আমরা অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করব। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরে অ্যাড নিউ প্রোডাক্ট। সো আমরা এখান থেকে দেখতে যাচ্ছি অ্যাড নিউ প্রোডাক্ট। এইখানে মূলত আমাদেরকে প্রোডাক্টের টাইটেলটাকে দিতে হবে। সো আমরা এখানে প্রোডাক্টের টাইটেলটাকে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমের জায়গায় আমরা এখান থেকে টাইটেলটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা আগে থেকে কপি করে রেখেছি। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে প্রোডাক্টের সম্পর্কে আমাকে কিছু লিখে দিতে হবে। সো সেটাও আমরা যে প্ল্যাটফর্ম থেকে আমরা অ্যাফিলিয়েট করছি সেই প্ল্যাটফর্মে চলে যাব। দেন তার সম্পর্কে আমরা কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, এখানে আমরা যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিছু ডিটেলস কপি করে নেব। আমি জাস্ট এই ডিটেলসগুলো এখান থেকে কপি করে নিলাম। ওকে, আপনারা একটু রিসার্চ করবেন এই প্রোডাক্ট সম্পর্কে। দেন রিসার্চ করে তারপর কিছু ডিসক্রিপশন আপনারা চাইলে নিজে থেকেও লিখতে পারেন। দেন আমি আর বেশি কিছু করছি না। দেন আমার এখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম। দেন আমি আবারও আমার ই কমার্স ওয়েবসাইটে চলে আসবো। দেন এই যে ডিসক্রিপশন যে বক্সটা রয়েছে সেখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের পেস্ট করা কমপ্লিট। দেন এইখানে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। সো এই শর্ট ডিসক্রিপশনের মধ্যেও আপনি চাইলে এখান থেকে কিছু দিতে পারেন। যেমন আমি এখান থেকে তাদের যদি কোনো ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। দেন আমরা এখান থেকে যেমন এইটাই লিখে দিচ্ছি শিপিং ফ্রি। ওকে, শিপিং ফ্রিটা লিখে দিলাম। দেন আমি এখান থেকে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনে শিপিং ফ্রি শুধু এই অপশনটাই রাখবো। তো এইখান থেকে আমার এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এইখানে অপোজিটে প্রোডাক্টের ছবি দিব। যে ছবিগুলো আমরা আগে ডাউনলোড করে রেখেছিলাম সেই ছবিগুলো এখানে দিতে হবে। সেট প্রোডাক্ট ইমেজ, আমরা এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। দেন আপলোড ইমেজ, দেন সিলেক্ট এ ফাইল। দেন এখান থেকে আপনি আপনার ছবিগুলো, যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছেন সেই ছবিগুলো এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি প্রোফাইল হিসেবে। ওকে, আমি আরও কিছু ছবি, যে আরো 2টা ছবি ছিল আমার, টোটাল 3টা ছবি, বাকি 2টা ছবিকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, ওকে, দেন এখান থেকে আপনি যে ছবিটাকে প্রোফাইল পিকচার হিসেবে রাখতে চান সেই ছবিটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আমি এখান থেকে এই ছবিটাকে প্রোফাইল পিকচার রাখতে চাচ্ছি। দেন এইটাতে ক্লিক করার পরে সেট প্রোডাক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড, দেন এখান থেকে প্রোডাক্ট গ্যালারি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করে বাকি যে 2টা ছবি ছিল ওই 2টা ছবিকে আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে এই 2টা ছবি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার এখানে প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্ট গ্যালারি সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে ক্যাটাগরি সিলেক্ট করব। আমি এখান থেকে যেহেতু এটা অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমি কোনো ক্যাটাগরি দিতে চাচ্ছি না। দেন আপনি চাইলে এখানে প্রোডাক্ট ট্যাগ রয়েছে সেক্ষেত্রে স্মার্ট সকেট এই ধরনের ট্যাগ দিয়ে এটাকে লিখে দিতে পারেন। সো আমি এইগুলো কিছুই দিচ্ছি না এখানে। দেন আমরা এখান থেকে সরাসরি চলে যাব এইখানে প্রোডাক্ট ডাটা। এখানে সিম্পল প্রোডাক্ট রয়েছে বা এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। সিম্পল প্রোডাক্ট, গ্রুপের প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা এখান থেকে যেহেতু এটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অপশানটিতে ক্লিক করব।
ওকে, সো এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট যখন আমরা এখানে সিলেক্ট করব, তখন কিন্তু আমাদের কাছে ঠিক এইরকম ইন্টারফেসটা আসবে, এইরকম একটা অপশন আসবে। দেন আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইউআরএল। সো এখান থেকে আমাদেরকে প্রোডাক্টের ইউআরএলটা দিতে হবে। সো প্রোডাক্টের ইউআরএলটা আমরা কোথায় পাবো? এখান থেকে যখন আমরা যখন যেই প্ল্যাটফর্ম থেকে অ্যাফিলিয়েট করছি, সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদেরকে প্রোডাক্টের ইউআরএলটা আনতে হবে। সো ইউআরএলটা আনার জন্য আপনি যে প্ল্যাটফর্মে আছেন, সেই প্ল্যাটফর্ম থেকে যেভাবে তারা দিচ্ছে সেভাবে সিলেক্ট করবেন। দেন আমারটা কিন্তু এখান থেকে খুব ইজিলি দিচ্ছে। গেট লিঙ্ক অপশানে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে আমার যে অ্যাফিলিয়েটের লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো আমরা এখান থেকে কপি লিঙ্ক করলেই কিন্তু আমার অলরেডি আমি এই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু পেয়ে গেছি। দেন আমরা এখান থেকে সরাসরি আমার ই কমার্স ওয়েবসাইটে চলে যাব। দেন এইখানে আমি এইমাত্র যেইটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার এফিলিয়েট মার্কেটিং এর যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিনলে কিন্তু আমি এটা থেকে কমিশন পাবো। দেন এইখান থেকে বাটন টেক্সট, তো এইখানে আমরা একটা লিখতে পারি বাই নাও, BUY, বাই নাও। বাই নাওতে ক্লিক করলে তখন আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে। জাস্ট মানে বাই নাওটা একটা বাটন হিসেবে কাজ করবে। বাই নাওতে ক্লিক করলে সরাসরি মানুষ এই প্ল্যাটফর্ম থেকে মুভ করে ওই প্ল্যাটফর্মে চলে যাবে, অর্থাৎ আমার এফিলিয়েটের যে মেইন প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে চলে যাবে। দেন আমরা এখান থেকে একটা রেগুলার প্রাইস সিলেক্ট করে দেবো। সো আমার এটা যেহেতু আমার এখন মানে এখানে যেহেতু আপনাদের আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এটার ইয়াটা চেঞ্জ করি নাই, এখনও আমার এখানে বাংলায় আছে, বাট এখানে কিন্তু অবশ্যই ডলার। 14 টাকা 99 পয়সা, আমি জাস্ট এখান থেকে 14 টাকা 99 পয়সা দিয়ে দিচ্ছি। 14 টাকা 99 পয়সা। ওকে, সো এখানে কিন্তু আমার বাংলা দেখাবে, যেহেতু আমার কারেন্সিটা এটা বাংলাতে করা আছে। আপনাদের ক্ষেত্রে যদি অ্যাফিলিয়েটের জন্য করেন তাহলে অবশ্যই এটাকে আপনি ডলারে কনভার্ট করে নেবেন। সো ডলারে কনভার্ট করে কিন্তু খুবই ইজি। দেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে আমি এখান থেকে একটা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এজি। এতে কিন্তু আমার মানে পরবর্তীতে আমার সুবিধার জন্য। দেন আমরা এখান থেকে পাবলিশ করার আগে একবার প্রিভিউ করে দেখব যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন দেখাবে। সো আমি এখান থেকে প্রিভিউ করে দেখছি প্রথম যে আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েটের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে, সব ঠিকঠাক আসছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আসছে। দেন এইখানে 15 টাকা আসছে। দেন এখানে বাই নাও, আমি যে বাটনটার কথা বলছিলাম বাই নাও আসছে। দেন ফ্রি শিপিংটা এখানে এবং টাইটেলটা এখানে, ডিসক্রিপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে। যদি সব ঠিকঠাক থাকে দেন আমরা এখান থেকে সরাসরি এখান থেকে পাবলিশে ক্লিক করব।